জামাতের একজন বুদ্ধিজীবী, সবসময় টকশো আসে, ৫টা ৭টা টকশো করে দেখলাম, কেমন কেমন হাসে। প্রথমেই বলতে চাই, ওনাদের নেতাটা তারাই বলে বিএনপিকে সমালোচনা করে, দাড়ি রাখায় নাই। উনিও কিন্তু ভালো দাড়ি রাখেনি, দু একদিন শেপ টেপ না করলে একটু খোঁচা খোঁচা থাকে, আবার থাকে না। ব্যারিস্টার শাহরিয়ার তিনি বলেছেন যে আসিফ মাহমুদ এত ছোট বয়সে এত দুর্নীতি করেছে, এত টাকা পয়সা করেছে। কয়দিন আগে কিন্তু ওনাদের সেক্রেটারি জেনারেল সে বলছে, তোমরা পোলা বাপের সাথে টেক্কা দিতে বা 5 করতে আইও না। সেজন্য তারাও অনেক কথাবার্তা বলছে। তবে অপ্রিয় হইলেও সত্য যে আমরা যারা জুলাই যোদ্ধা, যারা রাজপথে যুদ্ধ করেছি, আমি আমার সন্তানকে নিয়ে ছিলাম, আমরা আসলে এমন আশা করি নাই যে এত লোভ হবে, যাদেরকে পাঠাও চালক, গাড়ি চালক, রিক্সা চালক, ভ্যান চালক, গৃহিণী, কাজের বুয়ারা পর্যন্ত পানি কিনে, পাউরুটি কিনে, পরোটা কিনে, বিস্কিট কিনে দিয়েছে। তারা চাইছিল যে বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদকারী একটা সংগঠন থাকবে, তারা আজীবন থাকবে ছাত্ররা। কিন্তু আমরা ৭১-এ দেখেছিলাম, যুদ্ধ করেছে, আমার পাশে বাদশাবাই যুদ্ধ আছে, এই একজন কমান্ডার আছে, এরা কেন যুদ্ধ করে ব্যারাকে ফিরে গেছে, জিয়াউর রহমানও ফিরে গেছে, বিনিময় কিছু চাইনি। ৯০-এ আমরা আন্দোলন করেছি, এরশাদের পতন হয়েছে, আমরা বিনিময় কিছু চাইনি। আজকে যারা বিনিময় চেয়েছে, এখানেই আমাদের প্রথমে খটকা লেগেছে। তাই এই ব্যারিস্টার শাহরিয়ার যে কথাটা বলেছে, সেইটা আমি এইভাবে বলতে চাই না। আমি বলতে চাই, তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের কাছে মানুষের আশা ভরসা ছিল। তোমার এপিএস ৩১১ কোটি টাকা না ৪৪ কোটি টাকা আত্মসাৎ করলো, আরও কয়েকজনে করলো, তোমাদের নামে বদনাম। তোমরা ওয়াসার চাকরির জন্য সুপারিশ করে পাঠাইলা, এই জায়গায় পাঠাইলা, এত বদলি করলা, সেইটা করলা, এইটা তোমাদের করা ঠিক হয়নি। তবে এই বাচ্চারা যা না করেছে, তার চাইতে ১০০ গুণ এই বাচ্চাদের ব্যবহার করে ওই শাহরিয়ারের দল জামাত করেছে। এদেরকে ব্যবহার করে বদলি নিয়েছে, ব্যাংক দখল করেছে, বিমা দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, আপনার হাসপাতালগুলো দখল করেছে, এবং বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে এদেরকে দেখিয়ে। এবং এই জামাতের নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের, ওনাদের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তারা জেলখানায় বসে আমাদের বিএনপি নেতাদের সাথে, আমরাও জেলে ছিলাম, তখন বলতো যে যারা আন্দোলন করতেছে ওরা সব আমাদের শিবিরের প্রোডাক্ট। এবং এই আবদুল্লাহ তাহের বড় গলায় বলতো নাহিদ, এরপর এই আপনার আসিফ মাহমুদ, এরপর আক্তার, একমাত্র ওনারা বলতো যে আপনার সারজিদ এবং হাসনাত, এই দুইজন বাদে নাকি সবাই ওনাদের জামাতের কথায় উঠে বসে।